মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সব কাজকর্ম কিন্তু হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি। তো রান্নাটাই সব থেকে বড় কাজ, তো সেটাই হয়নি, তার মানে কোনো কাজই হয়নি। তো যাই হোক, বাসি কাজ হয়ে গেছে, স্নানও কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাবো হচ্ছে নিচে। তো দেখি বাবা বাজার নিয়ে এসেছি, কী কী বাজার নিয়ে এসেছে তোমার সাথে সেটাই শেয়ার করছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো, এই যে দেখো আমার শ্বশুরমশাই সকাল সকাল বাজার করে নিয়ে এসছে। এই যে জোড়া ইলিশ, পুঁই শাক, তারপরে দিকে উস্তে, বটবটি, তারপরে এটা ঝিঙে আর হচ্ছে কুমড়ো, আর এটা পোস্ত নিয়ে এসছে। দেখি আজকে কি রান্না হয়। তো ইলিশ মাছটা তো হবেই, দেখি ইলিশ মাছটা কী দিয়ে রান্না করি। এখানে শাশুড়ি মা বাজার বের করে দিয়েছে সব ব্যাগের থেকে, আর নেই কিছু ব্যাগে বাজার। তো চলো রান্না বান্না শুরু হোক তাহলে। তো এই যে দেখো এখন এখানে মাছ কাটা হয়ে গেছে, মা মাছ কেটে দিল, একটু একটু ডিমও আছে মাছে। আর কি সুন্দর গন্ধ, সারা ঘর ভরে গেছে গন্ধে। মা কি বলে তোমার? ইলিশ মাছ। জানো তো ইলিশ মাছটা কাটার পর এত সুন্দর গন্ধ বেরাচ্ছে, সারা ঘর কিন্তু মানে ভরে গেছে এই ইলিশ মাছের গন্ধে। তো তারপরে এদিকে তো মাকে তো কিন্তু কেটে দিয়ে ধুয়ে ঠুয়ে দিয়েছে ইলিশ মাছটা, আর আমি এখানে হচ্ছে সর্ষেটা বেটে তারপরে এখানে হচ্ছে ম্যারিনেট করে রাখলাম ইলিশটাকে। তো এইখানে দেখো একটু তেল দিয়ে একটু লঙ্কাটা ভেজে নিচ্ছি। তো তার আগে একটু ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। তোমার ওই পুঁই শাক করবো, তো সেটাতে আর কি দেবো জানো তো। আর এইখানে দেখো ইলিশ মাছের তেলটা কিন্তু ভেজে নিচ্ছি। আর আমাদের বাড়িতে কিন্তু এই ইলিশ মাছের তেলটা দিয়ে খেতে সবাই খুব পছন্দ করে, আমি তো একটু বেশি করেই পছন্দ করি জানো তো। ইলিশ মাছটার থেকে এই ইলিশ মাছের তেলটা দিয়ে বেশি ভালো খেতে লাগে আমার। তো তারপরে ওইদিকে হচ্ছে ওই ইলিশটাকে তো ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে দুধ কচু পাতাগুলো আছে না আমাদের বাড়িতে আর কি হয়েছে জানো তো। তো সেখান থেকে কটা পাতা তুলে নিয়ে এসেছিলাম। তারপরে এই যে ইলিশ মাছ দিয়ে আর কি কিন্তু করবো। তো ওই যে ওইদিকে হচ্ছে ভাপাটা বসিয়ে দিয়েছি ইলিশ মাছের, কচু পাতা দিয়ে আর কি ভাপা করব। আর এইখানে জানো তো মানে ইলিশ মাছের তেল দেখে আমার না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে জানো তো। মানে সেরকম মানে সকালবেলা না সেরকম ভাত টাত খাওয়া হয় না, মানে খাই না বলতে গেলে। কিন্তু আজকে জানো না বেশি বেশি করে না খিদে পেয়ে যাচ্ছে ওই ইলিশ মাছের তেলটা দেখে। তো তারপরে এখানে দেখো পুঁই শাকটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তারপরে পুঁই শাকটা নামানোর আগে কিন্তু একটু ধনেপাতা দিয়ে দিয়েছি জানো তো। আর ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে আর কি করেছি পুঁই শাকটা। আর এইখানে কিন্তু ভাপা হয়ে গেছে আমার ইলিশ মাছ। তো তারপরে এই দেখো চিনিকে কিন্তু এখন খাওয়াতে চলে এসেছে। আর এখানে চিনিকে না ঘর বন্ধ করে রেখে গেছিলাম জানো তো। কেন বলো তো, আরে সবসময় আমার পেছনে পেছনে না দৌড়ে চলে যাবে, আর একা একা নেমে যায় না সিঁড়ির থেকে, ওই কি ভয় লাগে না, ওর জন্য বাপির সাথে ঘর বন্ধ করে রেখে গেছিলাম কিন্তু। তো চলো চিনিকে এখন খাইয়ে নিই। দেখো দিদি হচ্ছে পেয়ার মাখা নিয়ে এসছে, এখন পেয়ার মাখা খেয়ে নিচ্ছি। এই দেখো কাজ, শুধু ভালো কাজ, যত রাজ্যের ভালো কাজ আছে আমার মেয়ের কাছে। আর এই যে শুধু একটু ঘুরে ঘুরেই বিস্কুট খাবে, প্যারা মাখা খাবে, তারপরে কি খাবে, আর একটু চটপটি খাবে। নাটক কর, তারপরে খাইছো, নাটক করবে না কত। এই কতদিন পর পেয়ারা মাখা খাচ্ছি, মাখা খাওয়া ভুলে গেছো। 5 মাস যদি মানুষ যদি না খায় সে মানুষ তো অলরেডি ভুলে যায়। 5 মাস ধরে আমি অসুস্থ, এটা তো দেখতে হবে না। 1-2 মাস, 5টা মাস। এটা হচ্ছে রান্না বান্না হয়ে যাওয়ার পর চিনিকে খাইয়ে নিয়েছিলাম। তো তারপরে একটু স্নান টান করে, সকালে স্নান করেছি, তাও তবু রান্না করতে করতে ভীষণ গরম লেগে গেছিলো, ঘেমে গেছিলাম, ওই জন্য আবার একটু স্নান করে নিয়ে চিনিকে খাইয়ে না ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তারপরে আমরা এখানে ভাত নিয়ে চলে এসেছিলাম উপরে, আর এখানে খেয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই আজকে কী কী রান্না করেছি। এই যে আরেকবার দেখিয়ে দিই, ইলিশ মাছের তেল রয়েছে একটু, আর এই যে দেখো পুঁই শাক করেছি, আর হচ্ছে এই ইলিশ মাছ ভাপা। তো এই কিন্তু আজকের মেনু। তো চলো খেয়ে নিই আমরা তাহলে। ঠিক আছে, সাজুগুজু করে দেখি তো কেমন সাজুগুজু করেছো। টাটা টাটা টাটা। ওই যে হ্যাঁ, কই দেখি দেখি এদিকে আয় সামনে দেখি। এই দেখো তারপরে কিন্তু সন্ধ্যেবেলা কিন্তু রেডি হয়ে গেছিলাম সন্ধ্যে দিয়ে। তো এখন কোথায় যাবো বলো তো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই জানতে পারবে। আর এই চুড়িদারটা না অনেক দিন পর পরলাম জানো তো। এই চুড়িদারটা আর কি দিদি হচ্ছে সাদে দিয়েছিল আমার। তো এইখানে দেখো তোমার হচ্ছে এখন আমি আর চিনির বাপি কিন্তু বেরো যাবো। তো চলো দেখতে থাকো। ওইদিকে হচ্ছে টোটো চলে এসছে বাইরে, ওই জন্য চিনি আগে আগে দেখেছো চলে যাচ্ছে টোটোতে ওঠার জন্য। তো চলো আমরা হচ্ছে এখন টোটোতে করে এখন কোথায় যাবো তোমার সাথে সেটাই শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা তাহলে। এই ওটা কিসের দোকান?
চশমার দোকান। বসতে চাবি কই? ও ঘর দরজাটা বন্ধ করে। চিনি আচ্ছা চিনি কোনটা নিবি? এই যে টাকা ওই দিকে টাকা ওইটা। তোমার চশমা লাগবে? শোনা চশমা লাগবে? এটাই ভালো লাগে। ভালো লাগে? ভালো লাগে না? ওটার একবার পরে দেখো একটু। ওটাও ঠিক আছে, দেখো সামনে ইয়েতে। আর ওটা পরে দেখো। এই যে জানো একই তো মনে হচ্ছে। এটা কত বছরের যেটা কি অ্যাক্সিডেন্ট করেছে এটাই? এই বাইরে এক ভালো লাগে? এই দুষ্টু এটাই। টাটা টাটা করেছো তোমাদের? তখন করে আসেনি তো। দেখতেই পেয়েছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ ঠিকই ধরেছো, আসলে তোমার দাদা ভাইয়ের চশমাটা তো যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তো ভেঙে গেছিলো, তো তারপরে আর চশমা না বানাতে দেওয়া হয়নি, বানাবো করতে করতে আর বানাতে দেওয়া হয়নি। ওই পুরোনো চশমাটা ছিল সেটাই আর কি পরতো। তো তারপরে দেখো এদিকে আমরা চশমা বানাতে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। ও তার আগে হচ্ছে কিন্তু আইসক্রিম কিনে নিয়েছিলাম, আর চিনি হচ্ছে এর আগে আইসক্রিমের গাড়ি দেখে আইস খাবো এরকম বলছিল আর কি, ওর জন্য কিন্তু দেখো আইসক্রিম খেতে খেতে কিন্তু বাড়ি যাবো। আর এখানে একটা ঘটনা হয়েছে, দেখো দুটো আইসক্রিম কিনেছিলাম, মানে মোট হচ্ছে 5খানা আইসক্রিম কিনেছিলাম। পাঁচখানা আইসক্রিম কিনেছিলাম, তিনটে হচ্ছে বাটি আইসক্রিম তোমার দাদা ভাইয়ের জন্য, আর দুটো ভাই গেছিলো তো তাদের জন্য, আর এইখানে হচ্ছে চিনির জন্য একটা আর আমার জন্য একটা। আর এই যে আইসক্রিমটা খাচ্ছে চিনি আর আমি যে আইসক্রিমটা খাচ্ছি, তো এইটা প্রথমে ওকে তো প্রথমে ওটা চয়েস করে নিয়েছি ও, ঠিক আছে। তো তারপরে এইখানে দেখো আমি এইটা খুলে খেতে যাব, ও মা না ওর এখন এইটা লাগবে জানো তো, ওই দেখো হাত বাড়াচ্ছে। তো তারপরে এইটা না অতটা টেস্ট না খেতে, কিন্তু এই যে আইসক্রিম দাদাভাই দিচ্ছে ওটা কিন্তু ভীষণ পরিমাণে টেস্ট জানো তো, পুরো একদম ক্রিম যাকে বলে আইসক্রিম তো না পুরো ক্রিম, দারুণ। তো তারপরে ওইটা খেতে খেতে না ও টেস্ট করেছে জানো তো, কিন্তু ওর ভালো লাগেনি, তারপরে কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল জানো তো আইসক্রিমটা। এই দেখো তারপরে কিন্তু দোকানে চলে এসেছিলাম, আর ওই তোমাদের বলেছিলাম না ওই হনুমান মন্দিরের পাশে কিন্তু আমাদের দোকান। তো এই যে দেখো দোকানে এসে কিন্তু তোমার দাদাভাই এখন হচ্ছে চাউমিন বানাতে শুরু করে দিয়েছে। আসলে অনেক দিন ধরে না চাউমিন খেতে ইচ্ছা করছে, তো তোমার দাদাভাই বলে তাহলে যাও দোকান থেকে খেয়ে আসো। আর আমি বলে দিয়েছি যে তুমি যতদিন না চাউমিন বানিয়ে দেবে ততদিন কিন্তু আমি খাবো না। তো দেখো এইদিকে তোমার দাদাভাই চলে এসেছিলো দোকানে, চাউমিন বানিয়ে দিচ্ছে, আর তারপরে কিন্তু চাউমিনটা বাড়িতে নিয়ে যাব। তো তারপরে এখানে দুটো কাস্টমার এসেছিলো, ওই জন্য কিন্তু বেশি করে আর কি চাউমিন বানাচ্ছে। আর এইখানে দেখো আমার চিনি বুড়ি কিন্তু বাপিকে কি সুন্দর করে দেখছে, ওর বাপি হচ্ছে অনেক দিন পরও চাউমিন বানাচ্ছে, তো প্রায় 5 মাস পর কিন্তু আমার দাদাভাই দোকানে এলো, আর দোকানে এসেই চাউমিন বানাতে শুরু করে দিয়েছে। আর এদিকে মা বসেছিল আর বাবা কিন্তু এখানে হচ্ছে রুটি সেঁকছিল, দেখতেই পেয়েছো। তো তারপরে কিন্তু আমরা হচ্ছে বাড়িতে চলে যাবো চাউমিন নিয়ে। আর সত্যি কথা বলতে বাড়িতে কিন্তু চলে এসেছি, আর এই যে চাউমিন নিয়ে এসেছি দোকান থেকে, দেখতেই পেয়েছো। তো দাদাভাই কিন্তু অনেক দিন পর প্রায় আজকে 5 মাস পর কিন্তু দোকানে গেল, তো তারপরে যে চাউমিন বানিয়ে কিন্তু নিয়ে আসলো। আর এই 5 মাসের মধ্যে কিন্তু আমি এখনও চাউমিন খাইনি, এই যে বড় মশাই করে দিয়েছি, এখন খাবো চাউমিন। তো আজকে কিন্তু ভীষণ পরিমাণে আনন্দ হচ্ছে জানো তো, মানে এই আনন্দটা একটা আলাদাই একটা আনন্দ জানো তো, যেহেতু তোমার দাদাভাই এতদিন পর চাউমিনটা বানিয়ে দিল, মানে কী যে আনন্দ লাগছে মানে বলার মতো না। আর এইখানে হচ্ছে একটু সস দিয়ে আমি খাচ্ছিলাম বলে, তো ওকেও আর কি চিনিকেও আর কি সস দিয়ে দিতে হবে, তার জন্য যে কী চিল্লাটা আমার বলার মতো না। আমি তো প্রথমে ভেবেছিলাম মানে আমি চাউমিন খাচ্ছি ওর জন্য মানে ওরকম চিল্লাচ্ছে, মানে কান্না করছে, আসলে তা না, ও যে একটু সস দিয়ে নি ওকে, ওর জন্য কিন্তু সস দেওয়ার জন্য ওরকম করছে। তো বাবা মা কিন্তু দোকান থেকে চলে এসেছে, তারপরে বাবা মাকে খেতে দিয়ে দেখো আমরা চলে এসেছিলাম খাবার দাবার নিয়ে। এই যে আম কেটে নিয়ে এসেছিলাম, আর এই যে দোকান থেকে রুটি, আর এই যে এটা হচ্ছে কালাকাত। তো এইটা দিয়ে কিন্তু আজকে রাতের ডিনার হবে। তো ওইদিকে চিনি ঘুমিয়ে পড়েছে, এখন